কোনো ব্যক্তি যদি শিরিক করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যায়। আলাদা করে ঘটা করে মাইক নিয়ে বলতে হয় না যে আমি কাফের হচ্ছি, আজ থেকে আমি কাফের হয়ে যাব, এটা বলার দরকার হয় না। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভু সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে তাই শেখানো হয়েছে যা মানুষ জানতো না। এবার আসি শিক্ষা কি জিনিস। শিক্ষা এটা একটি শব্দ। শিক্ষা এর সংজ্ঞা হলো চরিত্র গঠন। কোনো ব্যক্তি যদি শিক্ষা অর্জন করে, কোনো ব্যক্তি যদি ইলম অর্জন করে, তাহলে তার চরিত্র সুন্দর হবে। পৃথিবীর বুকে ইহকালীন জীবনে এবং পারলৌকিক যে জীবন, যে পরকালীন জীবন, এই ইহকাল পরকাল দুই কালেই ওই ব্যক্তি সফল হবে। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি শিক্ষা অর্জন করে তাহলে এই শিক্ষা, এই ইলম এতই গুরুত্বপূর্ণ এবং এতই বরকতময়। কোনো ব্যক্তি যদি শিক্ষা অর্জন করে, তার জন্য পানির তলায় যেই মাছ থাকে সেই মাছও দোয়া করে। কোনো ব্যক্তি যদি শিক্ষা অর্জন করে, কোনো ব্যক্তি যদি ইলম অর্জন করে, কোনো ব্যক্তি যদি জানে, তাহলে সেই ব্যক্তির জন্য যেই পিপিলিকা আমরা দেখতে পাই, পিঁপড়ে দেখতে পাই, সেই পিঁপড়েরাও দোয়া করে। শুধু এখানেই শেষ নয়, কোনো ব্যক্তি যদি শিক্ষা অর্জন করে তাহলে সেই ব্যক্তি রাস্তা দিয়ে যখন হাঁটে তার পায়ের তলাতে ফেরেশতারা পর বিছিয়ে দেয়। শিক্ষা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে বলছেন যে ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালা নূর। আরও বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোনো ব্যক্তি যদি শিক্ষিত হয় আর কোনো ব্যক্তি যদি মূর্খ হয়, দুজনের মধ্যে পার্থক্য কতটুকু? রাত্রি এবং দিন, এই রাত আর দিনের মধ্যে যতটুকু পার্থক্য, শিক্ষিত এবং অশিক্ষিতর মধ্যে ততটুকু পার্থক্য। কোনো ব্যক্তি যদি অন্ধ হয়, যার চোখ আছে দেখতে পায় না, অথবা চোখই নাই, এই ব্যক্তি এবং একজন চক্ষুষ্মান, একজন চক্ষুওয়ালা ব্যক্তি, একজন দেখতে পাওয়া ব্যক্তি, এদের দুজনের মধ্যে যতটা পার্থক্য, একজন শিক্ষিত এবং অশিক্ষিতর মধ্যে ততটাই পার্থক্য। কথা আমার না, কথা আল্লাহর। শিক্ষা এমন জিনিস, কোনো ব্যক্তি এরকম কওল পাওয়া যায়, এবং যিনারা জ্ঞানীগুণী মানুষ বই লিখেছেন, আমরা ওনাদের লেখনীর মধ্যে পাই, কোনো ব্যক্তি যদি শিক্ষিত হয় তাকে তুলনা করা হয়েছে পূর্ণিমার রাতের চাঁদ যেমন জলজল করে, ঝকমক করে, ঝকঝকে, ওই শিক্ষিত ব্যক্তি ওই রকম আল্লাহর কাছে ঝকঝকে চকচকে। এ হলো শিক্ষার গুণাগুণ, এ হলো শিক্ষা। এইবার আমি বলি, একজন ব্যক্তি তার ছেলেকে পড়াচ্ছে, সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ছে, ভালো শিক্ষা অর্জন করলো, গ্র্যাজুয়েশন করলো, করার পরে এইবার ও বলছে যে আমি আর বাড়িতে আসবো না, আমার নিজের দেশ ভাল লাগে না, আমাদের দেশে কাদা ফাদা ও মাঠঘাট কাদা হয়ে যায়, সেরম চকচকে নাই, আর আমি এই বাবা মার সাথে থাকা এটা পছন্দ করছি না, আমি সিপারেট হব, আমি এখানেই বিয়ে করে সেটেল হয়ে যাব। শিক্ষিত, এরপরে বাবা মার তো আর কিছু বলার থাকে না, ওখানে বিয়ে শাদী করে সেটেল হয়ে গেল, আর দেশে আসলো না। কয়েক বছর পরে যখন আবার বেড়াতে আসলো নিজের মাতৃভূমিতে, বেড়াতে আসার পরে নিজে এসেছে, বউ নিয়ে এসেছে এবং একটা বাচ্চা নিয়ে এসেছে। নিজে যখন গাড়ি থেকে নামছে হাফ প্যান্ট পরে, বউকে যখন গাড়ি থেকে নামাচ্ছে, বউয়ের শরীরে কোথাও পোশাক আছে, কোথাও নাই, কোথাও খোলা, কোথাও ঢাকা। আর বাচ্চাটা যখন গাড়ি থেকে নামছে, একটা কুত্তার বাচ্চা কোলে নিয়ে নামছে। আমি প্রশ্ন করতে চাই, এই ব্যক্তি তো শিক্ষা অর্জন করেছে, এই লোক যখন রাস্তা দিয়ে হাঁটবে, ফেরেশতারা কি পর বিছিয়ে দেবে? কথা বলতে হবে।
পর বিছিয়ে দেবে না। এই ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটবে, পানির মাছ কি এদের জন্য দোয়া করবে? করবে না। এই ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটবে, পিপিলিকা এদের জন্য দোয়া করবে? করবে না। এই লোক যখন শিক্ষা অর্জন করেছে, তার শিক্ষা প্রথম তাকে বুঝিয়েছে বাপ মা থেকে আলাদা হয়ে যেতে হবে। ওর শিক্ষা প্রথম বিকাশ ঘটেছে যে আমার বাপ মা থাকবে আলাদা, আমি থাকবো আলাদা। এর পরবর্তী ওর স্টেপ হলো যে আমার দেশের মানুষ, আমার বাপ চাচা যাদের থেকে আমি শিখলাম, যেই সমস্ত টিউটর যারা ছিলেন, যাদের কাছে আমি টিউশনি করিয়েছি, টিউশন টিচার যারা ছিলেন, যাদের থেকে শিখলাম, এদের সবার থেকে আমি আলাদা। এবং সর্বোপরি শুধু সমাজ থেকেই নয়, ধর্মীয়ভাবে সে অনেক দূরে চলে গেছে। সে সিগারেট ফুঁকে, সে লাল পানি খায়, মানে শারাব পান করে, মদ পান করে। আচ্ছা, যেই শিক্ষা সে অর্জন করেছে, সেই শিক্ষার কি গুরুত্ব আল্লাহ বুঝিয়েছেন নাকি অন্য শিক্ষার গুরুত্ব বুঝিয়েছেন? কোনটা? অন্য শিক্ষার গুরুত্ব বুঝিয়েছেন। কোন শিক্ষা? আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কার নামে পড়তে বলছেন? আল্লাহর নামে। প্রভুর নামে, আল্লাহর নামে। যেই শিক্ষা অর্জন করার পরে আপনার বিবেক বলে যে আমাদের তো একজন সৃষ্টিকর্তা আছেন। এই যে আজকে 14 তারিখের চন্দ্র, রাত্রিটা ঝকঝকে চকচকে, আচ্ছা এইগুলো অপারেট করে কে? অপারেটর কে? চালায় কে? এই সূর্য প্রতিদিন উঠছে আবার চলে যাচ্ছে, অপারেটর কে? এই যে হঠাৎ করে অনাবৃষ্টি বা ভারী বৃষ্টি, এগুলো কে করছে, কিভাবে হচ্ছে? এই প্রশ্ন যেই শিক্ষা জাগায় না, যেই শিক্ষা প্রভুকে চিনতে সাহায্য করে না, বরং প্রভুর থেকে দূরে নিয়ে চলে যায়, ওই শিক্ষাটা শিক্ষা হতে পারে না। পিয়ারে হাজিরিন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। শিক্ষা অর্জনের যে সূচনা, সেইটা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আসহাবে সুফফাদের, আমরা তো শুনেছি, শুনি নাই, ওইভাবে চলতে 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 মক্তব মাদ্রাসায় চলে আসছে। আর যেই মাদ্রাসা থেকে আমরা অনেক অনেক দূরে, আমাদের মনে হয় যে এখানে শিখলে হয়তো কিছুই কাজ করতে পারবে না, হয়তো ইনকামের রাস্তাটা সেইভাবে খুলবে না, হয় এখানে লাইন বেশি নাই। আমরা নিজেও শিখি নাই, আর আমাদের সন্তান যারা, আমাদের পরের প্রজন্মকে সুন্দর করার জন্য, আমাদের নেক্সট জেনারেশনকে সুন্দর করার জন্য আমরা আমাদের ছেলেমেয়েদের মাদ্রাসায় ভর্তি করি না। আমরা মনে করেছি যে হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান, এইগুলো শেখার পরে ওই ব্যক্তি হয়তো বড়জন মসজিদে ইমামতি করবে, বড়জন হয়তো মাদ্রাসায় পড়াবে, ওর বেতন তো 10,000 12,000, তাহলে ওর তো কোনো লাভ হচ্ছে না। তাহলে বরং আমি ওকে কি করাই, আমি ওকে সায়েন্স নিয়ে পড়াবো। আমার জমি, আমার ভিটে মাটি যা আছে সব কিছুকে আমি বিক্রি করে আমি সঁপে দিলাম, উৎসর্গ করে দিলাম আমার ছেলেকে বড় করার জন্য, আমার ছেলেকে পড়ানোর জন্য। আর আমার ছেলে পড়াশোনা করার পরে তার শিক্ষা এমন বিকাশ হলো, ওই ছেলে হুট করে একটু যখন বড় হলো, মানে হায়ার সেকেন্ডারি কমপ্লিট হলো, ওর বান্ধবী হলো। কি হলো? বান্ধবী হলো। ও পার্কে নিয়ে গিয়ে বসে থাকে, ওর পাশ দিয়ে ওর বাবা চলে যায়, ওর মা চলে যায়, ওর মায়ের বয়সী কোনো এক চাচিমা চলে যায়, কোনো এক আম্মি ফুপুজান চলে যায়, আর কোনো একজন ফুপাজান চলে যায়। ওর লজ্জা লাগে না। ও এমন বেহায়া হয়েছে, ওকে শিক্ষাতে এমন বেহায়া করে দিয়েছে, কো এডুকেশন এমন জায়গায় ওকে নিয়ে গিয়েছে, ওর মনে হয় না যে আমি একজন যুবক, আমি একজন যুবতী নারীকে নিয়ে বসে আছি, এটা যে ঘৃণার কাজ, এটা যে নোংরা কাজ, এটা যে অশ্লীলতা, এটা যে বর্বরতা। ওর শিক্ষা ওকে সাড়া দেয় না, ওর শিক্ষা ওর বিবেককে কখনো প্রশ্ন করে না। আমার বিবেককে আমার শিক্ষা প্রশ্ন করছে না, এটা শিক্ষা। শিক্ষার মূল উদ্দেশ্যই হলো চরিত্র গঠন। যেই শিক্ষা চরিত্র দিতে পারেনি, সেই শিক্ষা আর কি দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর চরিত্র কার ভালো হতে পারে? উত্তম চরিত্র, উত্তম আদর্শ কার হতে পারে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। আর সেই শিক্ষা থেকে আমরা দূরে চলে গেলাম, দ্বীনি শিক্ষা থেকে আমরা দূরে চলে গেলাম, ওহির বাণী থেকে আমরা দূরে চলে গেলাম। এই ওহির বাণী থেকে দূরে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি
ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যদি তোমার শিক্ষা অর্জন করার পরে, যদি তোমার শিক্ষিত হওয়ার পরে তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার ছেলে মেয়ে, যেই সম্পদ তুমি অর্জন করেছো সেই সম্পদ এইগুলো আল্লাহ ও আল্লাহ রসুলের থেকে তোমার কাছে বেশি প্রিয় হয়ে যায়, তাহলে তুমি ফাসেক হয়ে গেছো। অত সহজ কথা নয়। আজকে আমরা এই মসজিদে গিয়ে আমরা আলাদা আলাদা করে গিয়ে আলোচনা করছি, ওহির বাণী মানুষকে পৌঁছে দিচ্ছি এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এর জন্য 1 পয়সা নেওয়া হয় না, কোনো চার্জ নাই, একদম ফ্রি। এই কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে পাড়াতে দেখছি একটা একদিল গান হলো। রাস্তা দিয়ে কত মানুষ যায়, ওরা সবাই ওইখানে থমকে থমকে দাঁড়ায় আর দেখে ঘন্টার পরে ঘন্টা। ওর যে কত কাজ আছে, ওকে হয়তো হসপিটাল যেতে হবে, ওকে হয়তো অন্য জায়গায় যেতে হবে, সব বাদ দিয়ে ওখানে দাঁড়িয়েছে। ও কি মজা পেয়েছে? পিয়ারে হাজিরিন, এই ওহির বাণী থেকে দূরে সরে গেলে, এই ওহির বাণী থেকে দূরে চলে গেলে যে মানুষের কত অধঃপতন হয়, মানুষ যে কোথায় তলিয়ে যায়, এটা মানুষ নিজেও কল্পনা করতে পারে না। কোনো ব্যক্তির অন্তরে যদি কোরআনের শিক্ষা থাকে, কোনো ব্যক্তির অন্তরে যদি হাদিসের শিক্ষা থাকে, তাহলে ওই ব্যক্তি যতবার অন্যায়ের মধ্যে লিপ্ত হবে ততবার কোরআন আর হাদিস ওকে বলবে যে ইসমে তুম নেহি যাও, এটা তুমি করো না। আমাদের যখন আমরা হিফজে পড়ি একদম ছোটোবেলায়, তখন আমাদের একজন মুফতি সাহেব বলতেন যে হার আদমিকে আন্দার এক মুফতি সাহেব बैठा हुआ है। প্রত্যেক মানুষের মধ্যে একজন মুফতি সাহেব আছে, যখনই সে কোনো অন্যায় করতে যায় ওকে বলে এটা করিস না। এইটা হচ্ছে দ্বীনি শিক্ষার কাজ। দ্বীনি শিক্ষা ভেতরে থাকলে বারবার করে একজন মানুষ যখনই অন্যায় যাবে তখনই ওকে সাবধান করবে, সাবধান, এর মধ্যে যাওয়া যাবে না। আর যখন দ্বীনি শিক্ষাটা না থাকবে, ইসলামী শিক্ষাটা না থাকবে, তখন মানুষ দেদারসে যা ইচ্ছা তাই করবে। কতক্ষণ সময় আছে? আমি কতক্ষণ চালাবো? 5 মিনিট চালাবো। আচ্ছা, তো বলছিলাম শিক্ষা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, যে হাদিসটি আমি প্রথমে পাঠ করেছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি মুসলিম নর ও নারীর জন্য ফরজ হলো তারা দ্বীনি শিক্ষা অর্জন করবে। যেমনভাবে একজন মানুষের উপরে অন্য ফরজের বিধানগুলো রয়েছে, শিক্ষাটাও ওর উপরে বিধান দেওয়া হয়েছে। এটাও একটা কঠিন আইন যে এই শিক্ষায় শিক্ষিতকে হতে হবে। আর যদি এইরকম মনে হয় যে না, এই শিক্ষা আমি শিখবো না, এতে আমার মুক্তি নাই, এই শিক্ষা শিখলে আমার পৃথিবীতে কোনো জায়গা নাই, তাহলে বুঝতে হবে ওই মানুষটা ফাসেক হয়ে বসে আছে। একজন মানুষের ক্ষেত্রে মেনে নেওয়া ফরজ পবিত্র কোরআনুল মাজিদের ৬,২৩৬টি আয়াত, কোনো একটি আয়াতকে যদি সে অস্বীকার করে সরাসরি সজ্ঞানে, তাহলে সে কাফের হয়ে যায়। যদি কোনো ব্যক্তির এটা মনে হয় যে না, আমাদের ইসলামী বিধানের এই বিধানটা ভালো না, এই বিধানটা আমার কাছে পছন্দ না, বরং বাকি বিধানগুলো ঠিক আছে, এই বিধানটা পাল্টালে হতো বা এই বিধানটা না থাকলেই হতো, ও কাফের হয়ে গেছে। কোনো ব্যক্তি যদি শিরিক করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যায়। আলাদা করে ঘটা করে মাইক নিয়ে বলতে হয় না যে আমি কাফের হচ্ছি, আজ থেকে আমি কাফের হয়ে যাব, এটা বলার দরকার হয় না। পিয়ার হাজিরিন, ইসআল নাফসাক, নিজের আত্মাকে প্রশ্ন করুন, নিজের নফসকে প্রশ্ন করুন যে বর্তমানে আমাদের অবস্থান কোথায়? আমরা দিনের দিন অতল তলে তলিয়ে যাচ্ছি কেন? পৃথিবীর বুকে এইরকম অবস্থান কেন? সারা পৃথিবী এখন মুসলমানদের উপরে তাক লাগিয়ে বসে আছে যে কি করে এদেরকে শেষ করা যায়, পৃথিবী থেকে এদেরকে উৎখাত করা যায় কি করে, এইটা নিয়ে তারা ব্যতিব্যস্ত। আর এইভাবে তারা এগিয়ে যাচ্ছে, আর আমরা কেন পিছিয়ে? বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছিয়ে। বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকহ হাদিস চষে। এই যে আগেকার আলেমরা বলতেন, আমরা শুনেছি যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমাদের শিক্ষার সাথে কোনো সাথ নাই, আর আমরা ফতুয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এ একটা ফতুয়া দিল, ওর বিরুদ্ধে ও আর একটা ফতুয়া দিল, এ এক জামাত করে, ও আর এক জামাত করে। আমাদের নিজেদের মধ্যে কোনো ঐক্য নাই, আমাদের নিজেদের মধ্যে কোনো ইউনিটি নাই। আর সেই জন্য আজকে আমরা দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে দিন আমরা পার করছি, এর থেকে দিন আরও খারাপ হবে তো ভালো হবে না। কেন? এই কারণ, শুধুমাত্র একটি কারণ, ওহির বাণী থেকে দূরে সরে যাওয়া। সাহাবায়ে কেরাম আজমাইনের মধ্যে যখনই কোনো সমস্যার সম্মুখীন তিনারা হয়েছেন,
তখনই তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফায়সালা নিয়েছেন। সেই ফায়সালা কোরআনের ফায়সালা, সেই ফায়সালা আল্লাহ রসুলের ফায়সালা। আর ওই ফায়সালা থেকে যখন আমরা দূরে গিয়ে নিজেরা আমরা ফায়সালা তৈরি করে দেব, তখন বুঝতে হবে যে দিন দিন আমাদের অধঃপতনই হবে, উন্নতি হবে না, অবনতিই হবে। সময় কম, আলোচনা বেশি বাড়াতে চাইছি না। পরিশেষে 2-3টা নাসিহা করে দেই এই হাদিস এবং কোরআন থেকে। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইসলামী শিক্ষার উপর তাগিদ দিয়েছেন সেইটাকে আমরা বুঝি। আমরা নিজেরা এখনও বেঁচে আছি, আমরা যেভাবেই হোক দিন শিক্ষা করি, যেভাবেই হোক আমরা দিন বোঝার চেষ্টা করি, এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করি, তাদেরকে আমরা দিনই শিক্ষায় শিক্ষিত করি। এই উদ্দেশ্য, এই নিয়াত যেন আমাদের এই মজলিস থেকেই হয়। তাহলে আমরা বুঝবো যে আমাদের এই মজলিস, আমাদের এই দিনই মজলিস, এগুলো সফল হচ্ছে। আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা দিনই শিক্ষার দিকে অগ্রসর হই। আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন।